নমস্কার। আর একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম, কারণ কালকে রাত্রিরে আমি অনেক আশা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো ভিডিওটা সাকসেস হওয়া না হওয়াটা বড় কথা নয়, টিকিট পাওয়াটা বড় ব্যাপার ছিল। তো এখানে একটা জালিয়াতি বা কি বলবো, ভুয়ো চক্র কাজ করছে, যেটা আমি খবর পেলাম বা জানতে পারলাম যে নাথিং, কোনো টিকিট কিন্তু স্টক ছাড়েনি, কোনো টিকিট ছাড়েনি। যেখানে 900 টাকার টিকিট একটাও সোল্ড আউট হয়নি, কেউ পায়নি, নাথিং। সোল্ড আউট যে বলছে, টিকিট সেলই হয়নি, টিকিট ওয়ান পিস, মানে একজনও কেউ বলতে পারবে না যে আমি বুক মাই শো থেকে 900 টাকার টিকিট কেটেছি। 2000 টাকার টিকিট, যেটা এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কেটেছি, আমার যতগুলো সোর্স আছে সবার থেকে। 6000 টাকা, 10,000 টাকা, এগুলো এখনো ওরা রাখছে না, বুকিং নিয়ে নিচ্ছে না, কোথা থেকে পাওয়া যাবে কি, এখানে কিন্তু কোনো নিশ্চয়তা এখনো দেখাচ্ছে না। অথচ 22শে মার্চ যার ম্যাচের টিকিট দেওয়া শুরু হয়ে গেছিল আজকে। আর একটা কথা, খুললেই এখন দেখাচ্ছে 3,500 টাকার টিকিট, যেটা 3,500 টাকার টিকিট জিএসটি ফিএসটি নিয়ে অনেক টাকা বেশি পড়ে যাচ্ছে আর কি। সবাই 3,500 টাকায় আমরা কেকেআর ম্যাচ দেখার জন্য মানে নয়, সক্ষম নয়। আর এটা একটা কেকেআর এর ম্যাচ বা কেকেআর সাপোর্টার হিসেবে, ফ্যান হিসেবে কিন্তু এটা আমরা আশা করিনি। এখন দেখা যাক যে 900 টাকা বা 2,000 টাকার টিকিট যেগুলো আগে আমরা পেতাম, সবসময় বুক মাই শো খুললেই পেতাম, সেগুলো পাওয়া যাবে কি যাবে না। আর এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, দাদা অফলাইন টিকিট কবে থেকে দেবে। এখন দেখো, অফলাইন টিকিট আমি জানি 15ই মার্চ থেকে দেবে, কিন্তু 15ই মার্চ কটা টিকিট তুমি গিয়ে অফলাইনে পাবে? তো বুকিরাই তুলে নেবে। পাশে তুমি যাবে, টিকিট কাউন্টারে কাটতে যাবে, বলবে নেবেন নাকি, 900 টাকার টিকিট আছে, কত, 1600 টাকা, 1700 টাকা, 1800 টাকা। আমরা কি করি, লোভে পড়ে ওটাই দিয়ে দিই। ওটা কিন্তু ঠিক নয়। ওটা একটা সম্প্রদায়কে আমরা টাকাটা, ডবল টাকা দিয়ে দিচ্ছি। খেটে রক্ত জল করে 900 টাকা একটা দিয়ে খেলা দেখা একটা আলাদা আনন্দ। আমি বলবো যে 15 তারিখ থেকে টিকিটটা দেওয়া হবে, একবার লাইনে দেখে নাও। ঠিক আছে, আমি তো আপডেট দিতে থাকবো, আমি ইডেনে বা মোহামেডান গ্রাউন্ডে যাবোই, বা আমি আমার খোঁজ লাগাতে থাকবো। ঠিক আছে, আর অনেকে অনেক কোয়ারি করেছে, দাদা কিভাবে টিকিট পাবো না পাবো। পরে আমি আর একটা ভিডিও করবো, আর একটু আমি নিজে খোঁজ করে দেখি। নাথিং, আমার যতগুলো সোর্স থেকে আমি দেখলাম যে একটা টিকিটও কিন্তু ওখান থেকে বুক হয়নি। 900 টাকার টিকিট কেউ একজন আমাকে দেখাক, যে আমি 900 টাকার টিকিট, আমাকে স্ক্রিনশট পাঠাক যে আমি বুক মাই শো থেকে কিনে আমি পেয়েছি। নাথিং, একটা নয়। 11টা 49 বলো, 12টা 49 বলো, 1টা 49 বলো, কোনো একবারও কিন্তু 900 টাকার খোলেনি। আমি আজ 7ই মার্চের আপডেট আমি আপনাকে দিলাম। 15ই মার্চ থেকে অফলাইন টিকিট কাটা হবে, হোক, দেখা যাক পাক বা গিয়ে কি সিস্টেম, সেটা তো আমি আপনাদের জানাতে থাকবো। আর অনলাইন আমি লেগে আছি। একটা ভুয়ো চক্র কি করছে, পুরো টিকিটটাকে সোল্ড আউট বলে দেখাচ্ছে, কিন্তু একটা টিকিটও সেল হয়নি। আমি বলতে পারি, কেকেআর এর ফ্যান হিসেবে আমি বলবো এগুলো কিন্তু ঠিক নয়। বুক মাই শো না পারুক, অন্য কোনো সাইটকে দিক, এই টিকিটগুলো বিক্রি করুক, মানুষ অনলাইন কিনুক। আজ কজন মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, বীরভূম থেকে এসে ওইখানে লাইনে দাঁড়িয়ে কাটবে? কজন 900 টাকার টিকিট 800 টাকা দিয়ে খেলে দেখবে? 800 টাকার টিকিটটা 3600 টাকা দিয়ে দেখবে, পরপর 10খানা ম্যাচ। এগুলো ঠিক নয়। আমি কেকেআর কে, বুক মাই শোকে আবেদন করব, মানুষ, সাধারণ মানুষকে এই সাইটগুলো যখন দিয়ে রেখেছেন, এই সাইটগুলোর টিকিটগুলো কাটতে দিন। ঠিক আছে, আমি পরের ভিডিওগুলো আবার নিয়ে আসছি। অনেকেই আমার জিজ্ঞেস করে, দাদা কিভাবে কি সম্ভব না সম্ভব। আজ আমি ফ্যান হিসেবে একটা টিকিট পেতে পারি বা জার্সি পেতে পারি, কিন্তু সাধারণ মানুষ যারা 900 টাকা দিয়ে খেলা দেখবে, তাদের জন্য অন্তত 10,000 20,000 টিকিট আজকের দিনে রাখা উচিত ছিল। একটা টিকিটও কিন্তু কেউ পায়নি। ঠিক না এটা। আমি কেকেআর বা বুক মাই শোকে বলবো এই ব্যাপারে দেখতে, যে কিভাবে টিকিট হচ্ছে কিনা। কাউন্টারে টিকিট রাখুন, কোনো অসুবিধা নেই, সকাল থেকে ভিড় করে দিন, 15 তারিখ থেকে কাউন্টারে টিকিট রাখুন, সবাই যেন খেলাটা দেখতে পায়। তাদের বক্তব্য আমাদের এটাই।